আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার করা হলো সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের 5 সদস্যকে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন সেন্টারে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান। মুসামিয়ার প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। আরিফুল ইসলাম নামে এক যুবক গত 20 মে রাতে কুড়াতলী বিআরটিসি বাস কাউন্টারের সামনে ভুলতা গাউসিয়াগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সাদা রঙের প্রাইভেট কারে আরও 3 জন যাত্রী সহ তিনি গাড়িতে ওঠেন। গাউসিয়ার উদ্দেশ্যে রওনা করে 200 মিটার যাওয়ার পর দুই পাশে বসা 2 যাত্রী তার হাত পা চেপে ধরে, তার গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে মোবাইল ফোন, মানিব্যাগে গচ্ছিত নগদ অর্থ, বিকাশ অ্যাকাউন্টের পিন নিয়ে তার অর্থ ছিনিয়ে নেয়। এমনটাই অভিযোগ এই ভিকটিমের। কিছু দূর যাওয়ার পরেই 2 জন যে পেছনে যারা ছিল হঠাৎ করে আমার হাত 2 পাশ থেকে ধরে ফেলে। তো ওরা আমার প্রথমে একটা ফোন নেয়, ফোন নেওয়ার পরে আমার বিকাশের পিন নেয়, বিকাশের পিন নেওয়ার পরে আমার মানিব্যাগে যে টাকা ছিল, কিছু ক্যাশ টাকা ছিল সেটাও নেয়। হ্যান্ড স্যানিটাইজার টাইপ কিছু একটা ছিল যাতে আমি কিছু না দেখতে পারি, চোখে মেরে রানিং গাড়ির থেকেও আমাকে ফেলে দিয়ে চলে যায়। আরিফুল ইসলামকে মেরে ফেলার হুমকি দিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার আদর্শনগর কলেজের সামনে চোখে স্প্রে করে ছিনতাইকারী সদস্যরা তাকে ফেলে যায়। এরপর খিলক্ষেত থানায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে 5 ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন মহানগর গোয়েন্দা পুলিশ। এমনটাই জানালেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার। এই অপরাধী চক্র উনি যখন রিপোর্ট করেন খিলক্ষেত থানায় একটা মামলা দায়ের করেন, তখনই কিন্তু আমরা ডিবি পুলিশ একটা ঘটনা পাওয়ার সাথে সাথে উত্তরা ডিভিশন কাজ করে এই চক্রের 5 জন সদস্যকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, রাজধানী ঢাকা সহ দেশের সকল জায়গার ছিনতাইকারী চক্রের মূল সদস্যদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছি আমরা এই বিষয়গুলি তদারকি করছি যে এখানে যাতে অপরাধ কমানো হয়। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র গ্রেপ্তার করেছি এবং সামনে আমাদের অভিযান চলবেই। জনগণের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে পুলিশ। এ ধারা অব্যাহত থাকবে এমনটাই আশাবাদ সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। করোনা ভাইরাসের কারণে 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ সময় স্কুলের বাইরে থাকায় অনেক শিশুর মধ্যে এসেছে আচরণগত পরিবর্তন। আসক্ত হয়ে পড়েছে মোবাইল এবং ইন্টারনেটের প্রতি, মনোযোগ হারাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। এছাড়া লাইকি, টিকটকের মতো সাইটে আসক্তি তাদেরকে আবদ্ধ করছে অপসংস্কৃতির বেড়াজালে। সহকর্মী জনাল আবেদিনের প্রতিবেদন। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও লকডাউনে ঘরবন্দি শিশু কিশোরদের মোবাইলে আসক্তি মারাত্মকভাবে বেড়েছে। বিশেষ করে 12 থেকে 17 বছর বয়সের শিশু কিশোরদের মোবাইল ইন্টারনেট প্রীতি বেড়েছে সবচেয়ে বেশি। মোবাইলে সে ইউটিউব, টিকটক অনেক কিছুর মধ্যে সে আসক্ত হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানটা শুধু বন্ধ, এটা যদি একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটা খোলা হয় তাহলে আমরা অভিভাবকেরা কিছুটা হইলেও টেনশন বা হেজিটেশন মুক্ত থাকি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুযোগে লাইকি, টিকটকের মতো সাইটে অবাধ বিচরণ করছে নিমিষেই। এ সকল সাইট অশ্লীলতা ও অপসংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত। শিশুদের এমন আচরণে উদ্বিগ্ন অভিভাবক মহল। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে শিশু কিশোররা হয়ে উঠছে অশান্ত। স্কুল কলেজ বন্ধ থাকার কারণে অনেক বাচ্চারই অনেক ক্ষতি হয়ে গেছে। বাসায় থাকতে থাকতে বাচ্চাদের একটা মানসিক চাপও পড়ে গেছে। তো আমার মনে হয় স্কুলটাও এই নিয়মতান্ত্রিকভাবে নিয়মের অনুসারী করে স্কুলটা খুলে দিলেও বাচ্চাদের জন্য অনেক সুবিধা ভালো হইতো। স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যেতেছে। সরকারের কাছে আবেদন যাতে স্কুল কলেজ খুলে দেওয়া হয়। সব জিনিসই যখন খুলে দেওয়া হয়েছে তাহলে স্কুলটা যদি খুলে দেওয়া হতো তাহলে আমার অনেক উপকার হইতো, বাচ্চা কাচ্চা লইয়া পড়ার লেখার মধ্যে খুব ভালো হইতো। এদিকে শিক্ষাবিদরা বলছেন, শিশুদের আগামী গড়তে দ্রুতই খুলে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিক মাধ্যমগুলোতে আনতে হবে শৃঙ্খলা, না হলে আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। যেহেতু নেট দুনিয়াতে সমস্ত কিছু ওপেন আছে, সেই কারণে কিন্তু বাচ্চারা কখনো কখনো অতি আগ্রহ, কখনো কখনো বন্ধুর পরামর্শে টিকটক বা গেম খেলার মধ্যে যে সমস্ত গেমগুলি নিয়ে বর্তমানে খুব বেশি সরব হচ্ছে, পাবজি গেম খেলা, এই খেলার মধ্যে বাচ্চাগুলো আসক্ত হয়ে গেছে। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তাই প্রজন্মের কর্ণধারদের ধ্বংসের হাত থেকে রক্ষায় দ্রুতই খুলে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। সোশ্যাল সাইটগুলো কিশোরদের বিচরণের ক্ষেত্রেও আনতে হবে শৃঙ্খলা, তাহলেই জাতি হবে আলোকিত ও সম্ভাবনাময়, এমনটাই দাবি করছেন ভুক্তভোগী জনমহল। জনাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।
নাটোরে জেলা প্রশাসন ঘোষিত দ্বিতীয় দফা লকডাউন চলমান। দ্বিতীয় দফা লকডাউনের মেয়াদ বাড়িয়েও রোধ করা যাচ্ছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। সবশেষ তথ্য অনুযায়ী জেলায় করোনা আক্রান্তের গড় হার 51%। গেল 24 ঘণ্টায় 128 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 66 জনের শরীরে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে শহরের প্রবেশদ্বার সহ জেলার বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াখালীতে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী দেয়া খাস জমি ও গৃহপ্রধান কার্যক্রম সম্পর্কিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। এ সময় তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে 835টি ঘর আগামী 20 জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। নওগাঁর সাপাহারে দেশের সর্ববৃহৎ আম বাজারে বৃহস্পতিবার সকাল থেকে ভ্যানের ওপর নানান জাতের আমের পসরা নিয়ে বসে আছেন আম বিক্রেতারা। এখানে আম কেনার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসেন পাইকাররা। আমের জাত অনুযায়ী প্রতিমণ আম বিক্রি হচ্ছে 800 থেকে 2000 টাকার মধ্যে। এ সময় আমের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে অভিযোগ করেন আম চাষিরা। এদিকে এবছর সাপাহার উপজেলায় 1 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় বলে জানায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রায় 10 থেকে 12টি খাল প্রবাহমান। এর মধ্যে লবলং খাল, ধাউর খাল, ট্যাংরার খাল, কাটার খাল, সারার খাল, চোক্কার খাল, কেওয়ার খাল, তরুণের খাল ও শালদহ খাল অন্যতম। এই খালগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শিল্প কারখানা। আর এসব কলকারখানায় বিষাক্ত বর্জ্যে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে লবলং খাল। এতে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। করোনাকাল বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। বিনোদন বলতে মোবাইল গেমই এখন স্কুল শিক্ষার্থীদের প্রধান নিয়ামক। বসে নেই তারা, মোবাইলে অ্যাকশন মুভি দেখে দেখে অবিকল ধারণ করছে সে ধরনেরই চিত্র ধারণও হয় মোবাইলের মাধ্যমে। এমন 33টি স্বল্পদৈর্ঘ্য চিত্র ধারণ করা হয়, যার সবগুলোতেই হত্যা দৃশ্য। সাধারণ দৃষ্টিতে বাহবা পাওয়ার মতো হলেও স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। এতে দেখা দিয়েছে কিশোর অপরাধ প্রবণতা বৃদ্ধির শঙ্কা। মাদারীপুর থেকে হারুনুর রশিদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন। ঠিক এইভাবে পিস্তল ঠেকিয়ে গুলি করেছিলাম। করোনাকালে স্কুল বন্ধ থাকায় মাদারীপুরের কালকিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করেছে। বিষয়টি জানার পরে সরেজমিনে গেলে প্রথম পর্যায়ে চলচ্চিত্র নির্মাতারা, কলাকৌশলী, অভিনয় করা শিল্পীদের দেখা মেলে। কিন্তু সাংবাদিক পরিচয় পেয়ে অনেকেই চলে যায়, তাদের বক্তব্য আর পাওয়া যায়নি। তবে অভিনয়ের সাথে সম্পৃক্ত কয়েকজনের সাথে কথা হয়। ভালো হতে অনেক মারামারি আগে যা না পারতাম এখন পারি। বেশিরভাগই আমরা কথা বলি আর ওই ফাইট করি। এলাকার মানুষ ও নির্মাতাদের স্বজনরা শুনেছেন চলচ্চিত্র তৈরি করার কথা, দেখেনি কেউ। আমি নিজে দেখি নাই, এটা করতেছে শুনি মানুষে কই করে। না, আমি এখনো দেখি নাই, আমি শুনেছি ভালো শুটিং করতেছে। আমি দেখিনি, শুনছি গোলাবানের দেখছে, আমাদের গোলাবানেও দেখছে। অভিনয় করতে দেশীয় অস্ত্রের ব্যবহার রয়েছে, যা কিশোরদের মেধা বিকাশে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এই আর একটা আসল চুরি আছে, এটাই, আর কিছুই না। টিকটকের চাইতেও ভয়ঙ্কর এই স্বল্প দৈর্ঘ্য অ্যাকশন মুভিতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদ্ধতিতে মানুষ হত্যার কৌশল ছাড়া শেখার কিছু নেই। সমাজে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব বিস্তারের সম্ভাবনা জানিয়েছেন শিক্ষার্থীরা। মারামারি করার শিক্ষণীয়টাই আছে, দাও দিয়ে কোপাকুপি করে, তারপর আর কি ছুরি দিয়ে আর কি ইট দিয়ে অনেক মারামারি করে, এরকম কিছু। বর্তমানে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা না হয় তাহলে কিশোর গ্যাং বাড়তে পারে এবং সমাজে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে, এমনটি মনে করছেন সচেতন মহল। কাজী আলামিন, আনন্দ টিভি, সমিতির হাট, কালকিনি, মাদারীপুর। বুধবার সন্ধ্যায় দিনাজপুরে ফুলবাড়ির বেদদিঘি ইউনিয়ন থেকে 20 বোতল ফেন্সিডিল সহ আলমগীর নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি মোটরসাইকেল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম। আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান সহ তার 3 সঙ্গীর সন্ধানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করল সচেতন ছাত্র ও যুব সমাজ।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে এই মানববন্ধনে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় নিখোঁজদের দ্রুত উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। নড়াইলে লোহাগড়া থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে লোহাগড়া থানার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও চাঁদাবাজি সহ সকল ধরনের অপরাধ মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন। রংপুরে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করল জেলা প্রশাসন। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 28টি পরিবারের মাঝে 8 লাখ টাকা করে মোট 2,24 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক আসিফ আহসান বলেন, যদি চাকরিরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করে, আমরা সরকারি যে জেলার যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে যখনই এই ঘটনা ঘটুক না কেন তাদের যে সহযোগিতা সরকার নির্ধারণ করে দিয়েছে সেটা আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।